আপনারা আমার পূর্বের ভিডিওতে যমুনা সেতুর পাড়ের পশ্চিম পাশ পর্যন্ত দেখেছেন। আজকে আমি দেখাবো যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জ এবং বগুড়ার মধ্যবর্তী অংশের বিভিন্ন দৃশ্য। আমি পূর্বের ভিডিওতে আগেই বলেছি আমার আজকের গন্তব্যস্থল বগুড়া শহরে যাব। বগুড়া থেকে সেখানে 2-1 দিন থেকে তারপরে জয়পুরহাট, জয়পুরহাটের কিছু দৃশ্য দেখাবো। তারপরে যাব হিলি বন্দর। তো এখন আমরা সিরাজগঞ্জের দিকে ছুটে চলেছি। সিরাজগঞ্জ চৌরাস্তার যাওয়ার পূর্বের যে দৃশ্যগুলো এবং বগুড়ার শেরপুর থানা সেই পর্যন্ত যাব। আমাদের আজকের ভ্রমণের দৃশ্য দেখাবো বগুড়ার শেরপুর থেকে নন্দীগ্রাম থানা, সেই নন্দীগ্রামে আজকে আমরা যাব। দেখুন রাস্তার দুধারের গ্রামীণ দৃশ্য বেশ সুন্দর এবং মনোরম, সবুজ সতেজ। বর্ষার মৌসুম, ফসলি মাঠ, ফসল শূন্য। এসব জমিতে ধান চাষ করা হয়েছিল। ধান কাটার পর বর্ষাকালীন সময় বর্ষার পানি সেরকম না হওয়ার কারণে ফসলি মাঠগুলো শূন্য পড়ে আছে, খালি পড়ে আছে। রাস্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ চলছে। এখন পাশাপাশি দুটি গাড়ি ছুটে চলেছে ওভারটেকিং করার জন্য। তার মধ্যে আমাদের গাড়িটিও তাদের সাথে যুক্ত হয়েছে। বেশ বোঝাই করা গাড়ি, মালবাহী ট্রাক। দুটি গাড়িকে পাশ কাটিয়ে আমাদের গাড়িটি সামনে ছুটে চলেছে। রাস্তার বিভিন্ন অংশে উন্নয়নমূলক কাজ চলছে। বেশ প্রশস্ত রাস্তা। এটি একটি নদী বর্ষাকালীন সময় থাকার কারণে নদীতে বেশ পানি, কিন্তু ফসলি জমিতে এখনো বর্ষার পানি ওঠেনি। নদীতেই বর্ষার পানি অবস্থিত রয়েছে। সেতুটি পার হয়ে গেলাম। যেতে যেতে রাস্তার দুধারের যে দৃশ্যগুলো আমি দেখাবো আপনাদেরকে, আশা করি আপনাদের ভালো লাগবে। বিকেলবেলা আকাশ ভরা মেঘের ভেলা, কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আবার কখনো কখনো প্রচণ্ড রোদ ঝলমল করছে। গাছপালা বৃষ্টি হওয়ার কারণে বেশ সতেজ প্রাণবন্ত সবুজ রং ধারণ করেছে। দুর্বার গতিতে ছুটে চলেছে আমাদের গাড়িটি। আমার সফর সঙ্গী আছে আরও 3 জন। আমি তাদেরকে দেখানোর চেষ্টা করব। রাস্তার ধারে যেখানে বাজার, সেখান থেকে রাস্তা থেকে উপরের দিক দিয়ে ফ্লাইওভারের মতো করে উঠিয়ে নিয়ে গেছে হাইওয়ে রোডটি। আর দুপাশ দিয়ে দুটি রাস্তার লেন, যা নিকটবর্তী রাস্তার বাজারের এই পাশ থেকে ও পাশে যাওয়ার জন্য সুবিধা করেছে। দেখুন সিরাজগঞ্জের ফসলি জমিগুলো, রাস্তা খুব সুন্দর প্রাণবন্ত। আমরা বলতে বলতে সিরাজগঞ্জ শহরের আগের যে চৌরাস্তা, সেখানে এসে উপস্থিত হয়েছি। এখানে 4টি রাস্তা মিলিত হয়েছে, সোজা গেছে নাটোরের দিকে, বাম দিকে সিরাজগঞ্জ, এবং আমরা উত্তর দিকে ডান দিকে ছুটে চলেছি আমাদের সেই বগুড়ার দিকে। এখানে একটু গাড়ি অবস্থান করার পরে এরপরে আবার ছুটে চলেছি। দেখাই আমার সফর সঙ্গী, এই গাড়িতে আমরা এসেছি। আমার সাথে আছে এই 3 জন আরও। এখন আমরা বগুড়ার শেরপুর সেই দিকেই ছুটে চলেছি। শেরপুরে নেমে আমরা অন্য গাড়ির মাধ্যমে আমরা যাব নন্দীগ্রাম থানাধীন একটি
একটি গ্রামে। গ্রামীণ বগুড়ার বিভিন্ন দৃশ্য আমি আমার এর পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের এই রাস্তার দুধারের দৃশ্য দেখাই, আর পরবর্তীতে যে ভিডিও দিব সেইখানে বগুড়ার বিভিন্ন মাটির তৈরি ঘর এবং মানুষের আচার আচরণ, কথাবার্তা, পারিপার্শ্বিক পরিবেশ সেগুলো তুলে ধরব আমার ভিডিওর মাধ্যমে। দেখুন রাস্তার ধারের কোথাও কোথাও বসতি বাড়িঘর, তারপর খোলা মাঠ, ফসলি মাঠ, বেশ সুন্দর সতেজ পরিবেশ। বিকেল বেলা, এখন ঘড়ির সময় প্রায় 5টা বাজে। গ্রামীণ পরিবেশ। আমরা যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গায় ছুটে চলি নতুন কিছু দেখার জন্য, নতুন কিছু শেখার জন্য, এটি একটি বাজার। সেই শেখার সময়, যাতায়াতের সময় যে দৃশ্যগুলো, সেগুলো মনকে খুব প্রফুল্ল করে নতুন কিছু দেখার জন্য। সেই নতুন জিনিস দেখার সুবাদেই আমি যেমন দেখছি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। দেখুন ফসলি জমি, ফসল শূন্য, ধান চাষ হয়েছিল, কৃষকেরা ধান কেটে নিয়েছে, ফসল মাঠ এখন শুধু ফাঁকা পড়ে আছে। কোথাও কোথাও পাট চাষ করা হয়েছে জমিগুলোতে, অধিকাংশ জমি এখন ফসলহীন। বর্ষা ঋতু, সবুজ ঘাসের ফসলি মাঠ, বেশ সুন্দর লাগছে। আর এদিকেই আমার আজকের প্রথম যাত্রা, এর আগে কখনো এদিকে আসিনি আমি। এখন কোথাও কোথাও বাজার, গভীর নলকূপ, ড্রিপ পানি তোলার জন্য ফসলি জমিতে ধান চাষের জন্য এই ঘরের মাধ্যমে, এই মেশিনের মাধ্যমে পানি দেওয়া হয় ফসলি জমিতে। আকাশ মেঘে ছেয়ে গেছে, আবারও মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে। গ্রামীণ দৃশ্য। আমরা যারা নতুন বা বগুড়ার এদিকে আসিনি তাদের কাছে এই দৃশ্যগুলো ভালো লাগবে হয়তো, সেই সুবাদেই আমার এই ভিডিও তৈরি করা, কন্টেন্ট তৈরি করা। রাস্তার কোথাও কোথাও রাস্তা একটু অমসৃণ হওয়ার কারণে ভিডিওটি ধারণ করতে একটু নাড়াচাড়া তৈরি হয়। আমার হাতের মোবাইল দ্বারা তৈরিকৃত ভিডিও। দেখুন আকাশে মনে হচ্ছে মেঘ এখনই ভেঙে পড়বে আমাদের উপরে, প্রচণ্ড মেঘ করেছে। এটি বগুড়ার খুব কাছাকাছি আমরা অবস্থান করছি, বগুড়ার শেরপুরের। রাস্তার কোথাও কোথাও উন্নয়নমূলক কাজ অব্যাহত আছে, চলছে। বিভিন্ন হাট বাজার পেরিয়ে ছুটে চলছে আমাদের গাড়ি আমাদের গন্তব্যস্থলের দিকে। বলতে বলতে আমরা আমাদের সেই বগুড়ার শেরপুর বাজারে এসে উপস্থিত হয়েছি। আর একটু এগুলোই আমরা এখানে নেমে যাব। এর পরবর্তী ভিডিওতে আমি
বগুড়ার গ্রামীণ দৃশ্যগুলো তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথে থেকে আমার ভিডিওগুলো দেখবেন এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের সাথে। আর ভিডিও তৈরি করা বা কথা বলার সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা কি শেরপুর উপজেলা নাকি? বেশ বড় সড়ো একটি বাজার, শেরপুর বাজার। এই রাস্তা ধরে বগুড়া শহরে যেতে হয়, কিন্তু আমরা আজকে বগুড়া শহরে যাব না, আজকে আমরা শেরপুরেই নামবো। ধন্যবাদ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য।